সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে বৃহস্পতিবার সচিবালয়ের 4 নম্বর ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন কর্মচারীরা। রোববার থেকে কঠোর কর্মসূচির ঘোষণা আসবে বলেও জানিয়েছেন তারা। বিক্ষোভ কর্মসূচি ও একজন উপদেষ্টাকে অধ্যাদেশ বাতিলের স্মারকলিপি দেওয়ার পর বাংলাদেশের সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন। এর আগে বেলা 11:15টায় কর্মচারীরা সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এরপর তারা 6 নম্বর ভবনের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদের বরাবরের স্মারকলিপি দেন। শেষে 6 নম্বর ভবনের লিফটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, প্রত্যেকটা মানুষ সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল চায়, ফলে কোনো সংযোজন ও পরিমার্জন আমরা মানব না। এখন পর্যন্ত আমরা সরকার পক্ষ থেকে কোনো ডাক পাইনি। যদিও পর্যালোচনা কমিটির গঠনের প্রজ্ঞাপনে বলা হয়েছে আমাদের সঙ্গে আলোচনা করে সুপারিশ দিতে। তিনি বলেন, কর্মচারীদের দাবি সম্মিলিত পোস্টার লাগানো হয়েছিল। ডক্টর ইউনূস সরকারকে চোরাবালিতে আটকে ফেলার জন্য ফ্যাসিস্ট সরকারের কিছু আমলারা এই আইন তৈরি করেছে। আমরা তাদের চিহ্নিত করেছি। যদি আজকের দিনের মধ্যে তাদের প্রত্যাহার করা না হয় তাহলে এমনও হতে পারে বিভাগীয় সম্মেলন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। নুরুল ইসলাম আরও বলেন, আগামীকাল সচিবালয়ের 4 নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে ওই ভবনের গণসংযোগ কর্মসূচি করা হবে। 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরি চুক্তি করা যাবে। এর আগে গত 22শে মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন হয়। 24শে মে থেকেই কর্মকর্তা কর্মচারীরা আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের সবগুলো সংগঠন সম্মিলিতভাবে আন্দোলন করে আসছিলেন। তারা এই অধ্যাদেশটিকে নির্বাচনমূলক ও কালো আইন হিসেবে অবহিত করেছে। নির্বাচন কমিশন ইসি শীঘ্রই পরবর্তী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে সন্তোষজনক উল্লেখ করে এই আশা প্রকাশ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। শুক্রবার 13 জুন লন্ডনে একটি হোটেলের এই বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। খলিলুর রহমান বলেন, নির্বাচনের সময় নিয়ে কোনো সমস্যা নেই, আমরা কোনো সমস্যা দেখছি না। যৌথ বিবৃতিতে আমরা উভয় পক্ষেই নির্বাচনের বিষয়ে আমাদের অবস্থান নিয়ে কথা বলছি। আমরা আশা করি নির্বাচন কমিশন শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবে। খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উভয়ে বলেছেন যে তারা বৈঠকের ফলাফল নিয়ে খুশি। বিএনপির নেতার কথার সঙ্গে সুর মিলিয়ে ডক্টর খলিলুর রহমান বলেন, উভয় পক্ষেই সন্তুষ্ট না হলেও যৌথ বিবৃতি জারি করা হতো না। এর আগে লন্ডনে তাদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, তারেক রহমান ও অধ্যাপক ডক্টর ইউনূসের মধ্যে বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরানের অভ্যন্তরে বিভিন্ন প্রদেশের শত্রুপক্ষের ড্রোন তৈরির কারখানা এবং ড্রোন বহনকারী যানবাহন শনাক্তের কথা নিশ্চিত করেছে দেশটির পুলিশের মুখপাত্র সাইদ মন্তাজের মাহেদি।
পুলিশের এই মুখপাত্র বরাতে খবরটি প্রকাশ করেছে ইরানের লেবার নিউজ এজেন্সি। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের 14টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছেন ইরানের পুলিশ। এদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্ত্রিসভায় সঙ্গে বৈঠকে বসেছেন। এমন এক সময়ে এই বৈঠকে অনুষ্ঠিত হলো যখন দেশটির ইসরায়েলি হামলার হুমকি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি মুখোমুখি। তাসমিম জানিয়েছেন, আজ বুধবার সকালে প্রেসিডেন্ট ভবনের এই বৈঠক শুরু হয়। তাসমিম প্রকাশিত ছবিটিতে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং মন্ত্রিসভায় অন্য সদস্যদের বৈঠকে উপস্থিত থাকতে দেখা গেছে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসএসএফ সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তা মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রধান উপদেষ্টার দরবার অনুষ্ঠানের বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ অন্যান্য বাহিনীর তুলনায় একটি ক্ষুদ্র বাহিনী, তবে এর কাজের গুরুত্ব ও সংবেদনশীলতা অনেক বেশি। এই বাহিনী আমার নেতৃত্বে এবং তত্ত্বাবধানে পরিচালিত হয়। এসএসএফ একটি প্রশিক্ষিত ও সুশৃঙ্খলা বাহিনী যারা আমার রাষ্ট্রপতির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে। তিনি বলেন, বর্তমান বিশ্বের আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তার হুমকির ধরন প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং এর একটি বিষয়। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগের সৃষ্টি করে থাকে। এর ব্যাপারে আমি এসএসএফকে যতটুকু সম্ভব জনভোগান্তি পরিহার করার ব্যাপারে নির্দেশনা প্রদান করতেছি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় 1 ঘন্টা সব ফ্লাইটের অপারেশন বন্ধ থাকত। এতে অনেক সাধারণ জটিলতার সৃষ্টি হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে বলে আমি আশাবাদী। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেইন বন্ধনের মাধ্যমে এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সাথে পালন করবে। প্রধান উপদেষ্টার স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যের সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, 3 বাহিনীর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিসি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পুলিশের মহাপরিদর্শক সহ জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।